পারস্য উপসাগর থেকে ওমান সাগর পুরো সামুদ্রিক রুটটি এখন এক জ্বলন্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধংদেহী মনোভাবের কারণে এবার সরাসরি বলির পাঠা হতে হচ্ছে সাধারণ ভারতীয় নাবিকদের। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে তৃতীয়বারের মতো ভারতীয় ক্রুযুক্ত তেলের ট্যাঙ্কারে সরাসরি মিসাইল হামলা চালালো মার্কিন বিমান বাহিনী। আর এই রক্তক্ষয়ী সংঘাতের জেরে ওমান উপকূলে প্রাণ হারিয়েছেন ৩ জন ভারতীয় নাবিক। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের পক্ষ থেকে এই হামলার খবরটি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার ওমান সাগরে চালভির নামের একটি ট্যাঙ্কারকে লক্ষ্য করে মার্কিন যুদ্ধ বিমান থেকে দুটি অত্যন্ত শক্তিশালী হেলফায়ার মিসাইল ছুড়ে মারা হয়। ক্ষেপণাস্ত্র দুটো সরাসরি আঘাত হানে জাহাজটির মূল ইঞ্জিন রুমে। আমেরিকার দাবি, মার্কিন নৌবাহিনীর দেওয়া বারবার নির্দেশনা ও সতর্কবার্তা অমান্য করার কারণেই তারা এই কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী গিনি বিসাউয়ের পতাকা লাগানো এই চালভির ট্যাঙ্কারটি মূলত মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরান থেকে তেল পাচারের চেষ্টা করছিল। যদিও এই হামলায় চালভিরের ২০ জন ক্রুর সবাই প্রাণে বেঁচে গেছেন এবং ওমানের রয়্যাল নেভির সহায়তায় তাদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এর ঠিক একদিন আগেই ওমান সাগরে সেত্তেবেলো নামের আরেকটি ট্যাঙ্কারে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিকের মর্মান্তিক মৃত্যু ঘটে। এক সপ্তাহের মধ্যে একের পর এক ৩টি ভারতীয় ক্রুযুক্ত জাহাজে এমন ভয়াবহ হামলার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছে নয়াদিল্লি। প্রকৃতপক্ষে এই সংঘাতের সূত্রপাত ঘটেছিল গত ১৩ এপ্রিল। ইরান যখন বিশ্ব বাণিজ্যের প্রধান রুট হরমুজ প্রণালীতে অন্যান্য দেশের জাহাজ চলাচল মারাত্মকভাবে সীমিত করে দেয়, তখন পাল্টা জবাব হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তেল পরিবহনের ওপর এক বিশাল সামুদ্রিক অবরোধ বা ব্লকেট জারি করে। আমেরিকার মূল লক্ষ্য হল ইরানের তথাকথিত শ্যাডো ফ্লিট বা ছায়া জাহাজগুলোকে ধ্বংস করে দেয়া। এই পুরনো ও ঝুঁকিপূর্ণ জাহাজগুলো পশ্চিমা নিয়ম কানুন ফাঁকি দিয়ে এবং বিভিন্ন দেশের ভুয়া পতাকা ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে ইরানের তেল পাচার করে আসছিল। আমেরিকার এই আগ্রাসী নীতির কারণে এখন সাধারণ আন্তর্জাতিক নাবিকদের জীবন চরম বিপন্ন। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ভারতের নৌ পরিবহন মন্ত্রণালয় দেশীয় ও আন্তর্জাতিক পতাকাবাহী জাহাজে কর্মরত সমস্ত ভারতীয় নাবিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। যুদ্ধ কবলিত এই জলসীমা দিয়ে যাতায়াতের সময় তাদের চরম সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে।